আজকে হঠাৎ করে ইচ্ছে হলো ফ্রুট কাস্টার্ড বানাবো, তো ফ্রিজ থেকে দুধগুলো বের করে রাখলাম। এগুলো আস্তে আস্তে নর্মাল হতে থাকুক। আর সন্ধ্যার দিকে এভাবে চা না খেলে একদম ভালোই লাগে না, বিশেষ করে দিনে 2 বার আমার চা খেতেই হবে, এক্সট্রা হলেও চলে। তো বানাতে বানাতে আবার পড়েও গেছে। চাটা দেখলেই কেমন যে একটা শান্তি শান্তি লাগে। আর বিশেষ করে বাসায় যখন আসি তখন একসাথে সবাই মিলে যখন খাই তখন আরও ভালো লাগে। আর আমার আব্বারও চায়ের অনেক নেশা। সন্ধ্যা হতে না হতে সে চায়ের জন্য পাগল হয়ে যায়। আর এই স্পেশাল মগটা আমার আম্মার। সে মাত্র একবারই চা খায় সন্ধ্যায়, কিন্তু তারপরও তার খুব শখ। তো এখান দিয়ে আবার টোস্ট বিস্কুট দিয়ে, সবসময় এই টোস্ট বিস্কুটটা আমার আব্বা খুব খায়, খুব পছন্দ তার। তো আজকে 2-3 বছর ধরে খাচ্ছে, আরও বেশি হবে, কিন্তু কখনো টেস্ট করে দেখে নেই। আজকে খেয়ে দেখলাম যে টোস্ট বিস্কুটটা আসলে অনেক মজার ছিল। কিশোয়ানের স্পেশাল টোস্ট, ঘিয়ে ভাজা একদম। তো ওনার এটা লাগবেই, খুব মজাও লাগছিল, একটু মিষ্টি। এখান দিয়ে আবার আরেকটা টোস্ট বিস্কুট, এটা আমার গাবতলিতে যে আন্টি থাকে উনি নিয়ে আসছিল, ওখানে পাওয়া যায়। বিস্কুটটা মজাই ছিল। তো যাই হোক, দুধ নর্মাল হয়ে গেছে, আসলাম পাতিলটা ধুয়ে সুন্দরভাবে বসাবো। যদিও ফ্রুট কাস্টার্ড বানানো এতটা কঠিন না, পুডিংয়ের চেয়ে ইজি, কিন্তু দুধটা ঘন করার জন্য যে অনেক টাইম নিয়ে জাল দিতে হয় চুলায়, ওটা একটু মনোযোগ দিয়ে করতে হয়। এখানে 3 লিটার দুধকে আমি 2 লিটার বানাবো, যেহেতু এটা আরও ঘন হবে। আর সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিলে তো আরও মজা হয়। এখনও একদম চাকা হয়ে আছে, যেহেতু ডিপ ফ্রিজে ছিল। শুধু দুধটাকে একটু নেড়ে নেড়ে ঘন করতে হয়, বিশেষ করে এটা না নাড়লে আরও বেশি ঘন হয়। তো এটা একটু কষ্টের, অনেক টাইম নিয়ে এটাকে আস্তে ধীরে নাড়তে হয়। এরপরে বাটিতে হালকা করে উঠায় রাখবো। এটার মধ্যে আমি দিব হচ্ছে গিয়ে কাস্টার্ড পাউডার। ওটা পরিমাণ মতো, দুধ যতটুকু, দুধ যদি 6 চামচ নিই তো ওটাও ওই পরিমাণ মতো পাউডারটা দিতে হয়। দুধটা একটু হালকা যখন ঠান্ডা হবে তখন পাউডারটা দিয়ে ওটাকে আমি টেবিলের সাইডে রেখে দিচ্ছি। আর এখান দিয়ে আমার যেই ফ্রুটসগুলো আমি দিব, এটা যার যার ইচ্ছা, যে যতটা পছন্দ করে। আমার ভালো লাগে হচ্ছে কয়েকটা ফ্রুটস, যেমন কলাটা দিলে সবচেয়ে ভালো লাগে, কলা, আপেল, আঙ্গুর আর হচ্ছে বেদানা। তো এগুলো কাটতে একটু টাইম লাগে, এগুলো সুন্দরভাবে কেটে রেখে দিচ্ছি। দিব তো একেবারে লাস্টে, তারপরে কেটে রেডি করে রাখলে আরও সুবিধা হয়। তো আমার পাউডারও ছিল না তেমন একটা, যতটুকু ছিল সেটা দিয়ে করে ফেললাম। একেবারে গরম দুধে ঘোলাবেন না এটা, কারণ অনেক সময় ওইটা তখন লাম্পস থেকে যায়, সে ঠিকভাবে মিক্সড হয় না। একটু যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন পাউডারটা মিলালে সবচেয়ে ভালো। আর এখান দিয়ে দুধটা জাল হতে হতে কিছুটা কমে এসেছে, ঘন হচ্ছে। আর আমি এর মধ্যে পাউডার দুধ দিয়ে দিছি, যেটা ভিডিওতে আমি দেখাই নেই, কারণ তখন দেখানোর মতো আসলে ওই মনেও ছিল না। তো এই তো আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে, এটা বোঝাই যায়। এখন নিয়ে আসলাম টেবিলে, এটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করব। যখন একদম নর্মাল হয়ে আসবে তখন সুন্দর একটা বাটির মধ্যে নিয়ে নিব। আর এখান দিয়ে আমার বাবা বসে বসে ইনসুলিন দিতেছে। তো এই হলো অবস্থা, যে এটা যে যার মতো করে, যার যার পছন্দ অনুযায়ী। যেমন আমার এই কয়েকটা ফ্রুটসই ভালো লাগে, আমি এই কয়েকটা দিলাম। ঠান্ডা হয়ে আসছে, এখন একটা আলাদা বাটিতে ওটা ঢেলে নিলাম পরিমাণ মতো, আর ওগুলো সুন্দরভাবে
সাজিয়ে দিতেছি। মাশাআল্লাহ খেতেও খুব ভালো হয়েছে। তো এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো চিনিটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। ওইভাবে কোনো একটা পরিমাণ নেই। এটা আজকাল অনেকে মিষ্টি কম খায়। তো আল্লাহ হাফেজ।